হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে মূলত ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্পেসিফিক টপিক এনকোডিং নিয়ে কথা বলবো। ওকে? তো দেখেন, আমরা সাধারণত যখন মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করি, তো তখন সাধারণত ক্যাটেগরিক্যাল টাইপের ডেটা নিয়ে সরাসরি মেশিন লার্নিং মডেল কাজ করতে পারে না। তো তখন যেটা হয় প্রবলেম, সেটা হইলো যে আমাদের এই ক্যাটেগরিক্যাল টাইপের ডেটাগুলোকে আমাদের নিউমেরিক ফরম্যাটে নিয়ে আসতে হয়। লাইক ঢাকা আছে বা চট্টগ্রাম আছে, তো সরাসরি ঢাকা নিয়ে আসলে কাজ করতে পারে না। একে নিউমেরিক ফরম্যাটে নিয়ে আসতে হয়। ঠিক আছে? বা ভেক্টরের ফরম্যাটে নিয়ে আসতে হয়। ইটস ডিপেন্ডস অন আপনি কি ডাটা নিয়ে কাজ করতেছেন। যদি আপনি টেক্সট যেটা সেন্টেন্স টাইপের ডেটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে একরকম। যদি শুধুমাত্র কিছু ওয়ার্ড হয়, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সো হাউএভার আমি ধরে নিচ্ছি ক্যাটাগরিক্যাল ডেটা। তো ক্যাটাগরিক্যাল থেকে আমাদের কন্টিনিউয়াসে যাইতে হবে। ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা কি করব? ফিচার এনকোডিং। আবার আপনার এমনও প্রবলেম হইতে পারে যেটা হচ্ছে কন্টিনিউয়াস টু ক্যাটাগরিক্যালে আসা লাগতে পারে। তো এই ব্যাপারটা কিরকম? ধরেন আপনার কিছু এজ গ্রুপ আছে, হ্যাঁ? তো কিছু পার্সন আছে যাদের এজ গ্রুপ আছে। তো এটা হইলো আপনি তাদেরকে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করবেন। ফর এক্সাম্পল যারা হইতেছে চাইল্ড, আবার যারা মিডল এজ এবং যারা আসলে একটু বয়স্ক টাইপের। তো আপনি এটা করতে পারেন। এক্ষেত্রে আপনি বিনিং করতে পারেন, হুম? তো বিনিং একটা মানে ফিচার বিনিং একটা ওয়ে। এভাবে করা যায়। এটা সুপারভাইজড আছে, আনসুপারভাইজড। দেয়ার আর সো মেনি টেকনিক আছে। যেমন ইকুয়াল বিনিং আছে, ফ্রিকোয়েন্সি বিনিং আছে, এন্ট্রপি বেসড মেথড আছে। সো হাউএভার আমরা আসলে বিনিংটা আমাদের আজকের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে আজকে ফিচার এনকোডিং। ওকে? তো আমরা ক্যাটেগরিক্যাল থেকে কন্টিনিউয়াসে যাব। সো এক্ষেত্রে আমরা অনেক কিছু ওয়ে আছে, যেমন হইতেছে লেবেল এনকোডার আছে, অর্ডিনাল এনকোডার আছে, তারপর হইতেছে ফ্রিকোয়েন্সি এনকোডার আছে, তারপর বাইনারি এনকোডার আছে, ওয়ান হট এনকোডার আছে, টার্গেট মিন এনকোডিং আছে। সো এগুলো সবই হচ্ছে খুবই খুবই ফেমাস টেকনিক। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এত টেকনিক কেন? এত দরকার নাই তো। অবশ্যই দরকার আছে, কারণ টাইম সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে কাজ করতে হবে। কারণ যদি আপনি এটা না করেন, যদি ঢালাওভাবে লেভেল এনকোডার ইউজ করেন বা ওয়ান হট এনকোডার ইউজ করেন, এটা হবে না। আপনাকে প্রবলেম আগে বুঝতে হবে যে এটা আসলে কি মাল্টি ক্লাস নাকি বাইনারি ক্লাস। তারপর এটা বুঝতে হবে যে এটা কি ক্যাটাগরিকে আমরা কি ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য করতেছি কাজ, নাকি আমরা রিগ্রেশনের জন্য করতেছি। তো টু বি অনেস্ট, এটা এখানে আসলে অনেক স্পেসিফিক ব্যাপার আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হয়। রেখে তারপরে আপনাকে এনকোডিং করতে হয়। তাহলে যেটা হবে, আসলে অ্যালগরিদমে লার্ন করা সহজ হবে। ঠিক আছে? বা আরও অ্যাপ্রোপ্রিয়েটভাবে সে লার্ন করতে পারবে এবং আরও বেটার রেজাল্ট আপনি পাবেন। আর আপনি যদি চোখ বন্ধ করে সব জায়গায় একই টাইপের এনকোডিং টেকনিক ইউজ করেন, তাহলে সামটাইমস ইয়োর মডেল উইল বি ওভারফিট। ওকে? সো এটা করা যাবে না। ঠিক আছে? তো আমরা দেখি যে টেকনিকগুলো আছে। আমি অলরেডি যে কথাগুলো বললাম যে এনকোডিংয়ের বিষয়গুলা। তাহলে এনকোডিংয়ের মেইন ব্যাপারটা কি? যেটা হচ্ছে যে আমাদের কাছে যদি ক্যাটাগরিক্যাল টাইপের ডেটা থাকে, সেই ক্যাটাগরিক্যাল টাইপের ডেটাকে আমরা নিউমেরিক ফরম্যাটে নিয়ে আসবো। ঠিক আছে? যেমন দেখেন এখানে অরিজিনাল যে আমাদের ডেটা, অরিজিনাল ডেটা সেটে সাপোজ আমাদের ২ টা কলাম আছে, অনলি 2 কলাম। একটা হচ্ছে টিম, আরেকটা হচ্ছে কি পয়েন্ট। এখন পয়েন্ট তো অলরেডি আমাদের নিউমেরিক ফরম্যাটে আছে। তো আমাদের তো এটা নিউমেরিক ফরম্যাটে নিয়ে যাওয়ার দরকার নাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের এটাকে টিমটাকে নিউমেরিক ফরম্যাটে নিয়ে যাইতে হবে। কারণ টিম হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। দেখেন ABCD, তো ABCD তো আর নিউমেরিক ফরম্যাটে নাই, তাই না? তো এখন এটা করার জন্য অনেক ওয়ে আছে, যেটা আমি প্রিভিয়াসলি কথা বলে আসছি। তো অনেক ওয়েতে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট মেইন কনসেপ্টটা বুঝি। মেইন কনসেপ্টটা হলো এটাকে আমরা নিউমেরিক ফরম্যাটে নিয়ে আসবো। যেটা এখানে দেয়া আছে। দেখেন A আসলে 0 হয়ে গেছে। তারপর B আসলে 1 হয়ে গেছে। তারপরে C আসলে 2 হয়ে গেছে। এখন এটা কিভাবে হইলো, কেন আসলো, এটা নিয়ে আমরা ডিটেইলস কথাবার্তা বলবো একটু পরে। ওকে? সো এটাই হলো মেইনলি এনকোডিং এর মানে মেইন কনসেপ্ট। ওকে? তো এখন আপনি যদি ডিকোডিং করতে চান, তাহলে কি হবে? এখন আপনি যদি ডিকোডিং মানে হচ্ছে এর উল্টাটা। মানে আপনি 0 তে কনভার্ট করছেন, তারপরে ডিকোডিং করবেন। তো এই 0 আবার কি এ হয়ে যাবে। আবার 1 যেখানে আছে সেটা আসলে B হয়ে যাবে। ওকে? সো আপনি এনকোডিং ডিকোডিং দুটোই করতে পারেন। ইটস ডিপেন্ডস অন ইওর পারপাস। আপনি কি পারপাস ইউজ করতেছেন বা অ্যাকচুয়ালি আসলে আপনার কোনটা নেসেসারি আপনার। ওকে? সো এখানে আমরা যে বেসিক এনকোডিং এর কনসেপ্টগুলো পড়লাম, এটা শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করি যখন আমাদের ওয়ান কাইন্ড অফ কিছু ডেটা আছে, যেমন নমিনাল টাইপের ডেটা বা অর্ডিনাল টাইপের ডেটা। নর্মালি এই ধরনের কাজে আমরা এনকোডিং করি নর্মালি। আর যদি আপনার ডেটা হয় এরকম যে টেক্সট, যেটা হইতেছে
সেন্টেন্স টাইপের লাইক ইমেইল বা কোনো একটা টেক্সট কমেন্ট অথবা এমন হইতে পারে যে ফর এক্সাম্পল আপনি কোনো একটা স্টোরি, তো ওইটা তো আর একটা 0 আর 1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা সম্ভব না, তাই না? সম্ভব না। সো ওই সিচুয়েশনে আপনাকে ভেক্টরে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? ফিচার এক্সট্রাকশন। তো ওই সিচুয়েশনে আমরা ফিচার এক্সট্রাকশন অ্যাপ্লাই করব ইনস্টেড অফ দিস টেকনিক। এই যে আমি এদিকে যে কথাগুলো বললাম, এগুলোও আসলে নিউমেরিক ফরম্যাটে আপনি আলটিমেটলি কনভার্ট করতেছেন, বাট এটা করা যাবে না। তখন আপনাকে ভেক্টরে আসতে হবে। সো এইটা হচ্ছে মূলত আমাদের কি ওয়ার্ড এমবেডিং। ওকে, সো ওয়ার্ড এমবেডিং আমরা এই যে এখানে যে আমি যে স্টেপগুলো যে কথাগুলো বলছি এইটা, ঠিক আছে? সো আমি এটা নিয়ে কেন কথা বললাম, কারণ আসলে একটা ওয়ার্ডও টেক্সট, আবার একটা সেন্টেন্সও কিন্তু টেক্সট। তো আপনি কখন কি অ্যাপ্লাই করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করব, চেষ্টা না, অবশ্যই আমি সব কিছু রেডি আছে, এখানে সব কিছু রেডি করা আছে। তো আমি আসলে লেভেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং, বাইনারি এনকোডিং প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব, মানে সেপারেট ভিডিও তৈরি করব। সো হয়তো টোটাল এনকোডিংয়ের উপর 6-7টা ভিডিও হইতে পারে। আপনাদের একটু সিরিয়াল মেনটেন করে দেখতে হবে। ওকে, তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। এটা একটা ওয়ে, এভাবেও করা যায়। যেমন হইতেছে যে গ্রিন, রেড, ব্লু 3 টাইপের আপনার ক্লাস ছিল। তো 3 টাইপের ক্লাসকে এভাবে আপনি রিপ্রেজেন্ট করছেন। এগুলোকে সাধারণত বলতেছে আমরা ডামি কলাম। তো এই কনসেপ্টগুলো আমরা এরপরে শিখবো, ঠিক আছে? এটা আমরা ওয়ান হট এনকোডিং ওইখানে গেলে আমরা শিখবো এটা। ওকে, তো আজকে আর আমি এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, আমি জাস্ট আপনাদের এনকোডিংয়ের কনসেপ্টটা বুঝাইলাম। তো এই ভিডিওগুলো আমি একটু ডিটেলসে কথা বলার ট্রাই করতেছি। আমি কোনো গ্যাপ রাখতে চাইতেছি না। যেহেতু বাংলা ভাষায় তেমন কোনো ভালো রিসোর্স নাই, তো আমি চাচ্ছি যেন একটা ভালো রিসোর্স হয়, অনেক মানুষের জন্য হেল্প হয়। আর একই টপিক নিয়ে তো 1000বার ভিডিও বানানো সম্ভব না, তাই না? তো যেটা বানাইতেছে সেটা যেন অ্যাটলিস্ট আগামী 10-20 বছর মানুষ দেখতে পারে। সো ভালো লাগলে শেয়ার করবেন, না ভালো লাগলে দরকার নেই। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।